আগের পর্বে আপনারা দেখেছিলেন বুদ্ধগয়া। দেশ উদ্ধার করতে হবে আমাকে, আমি রক্ত দিই। এখানে রইল তারই রিক্যাপ। नालंदा बौद्ध विश्वविद्यालय। যদি না দেখে থাকেন দেখে নিন বুদ্ধগয়ায় জীবন্ত বুদ্ধ। খুব ভালো লেগেছে। এই পর্বে আমরা যাচ্ছি হাজারিবাগ আর ক্যানারি হিলস। আমরা বেরিয়ে গেলাম বুদ্ধগয়া থেকে। ওই দূরে দেখা যাচ্ছে মহাবোধি মঠ। আমরা বেরিয়ে যাচ্ছি। পাশে হচ্ছে ফল্গু নদী। এখন বাজে 12:10। আমাদের ডিস্টেন্স হচ্ছে ক্যানারি হিলস হাজারিবাগে একটু বাইরে। না না, তুমি এখন দিয়ে তার দাও। ডিস্টেন্স দেখাচ্ছে 3 ঘন্টা 1 মিনিট। আমরা এখন মগধ ইউনিভার্সিটি ভেতর দিয়ে যাচ্ছি। রাস্তার ধরন থেকে একটা বোলপুরের কথা মনে হচ্ছে, মানে শান্তিনিকেতনের কথা মনে পড়ছে। একটা সমস্যায় পড়লাম, আমরা ইউনিভার্সিটির ভেতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু গিয়ে দেখা গেলো এখানে একটা স্টুডেন্টস অ্যালিগেশন মানে অ্যাজিটেশন চলছে, তাই জন্য পুরো বাঁ দিকের হাইওয়েটাও বন্ধ করে রেখেছে। একটু সিচুয়েশনটাও একটু টেন্সড আছে। হাইওয়ে ছেড়ে স্টেট হাইওয়ে ধরে দেখলাম ভেতরের রাস্তাটা এবং তার চারদিকের পরিবেশ খুবই সুন্দর। যদিও তখনও জানতাম না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে। চলতে চলতে একটু রাস্তায় ব্রেক নিলাম, একটু স্ট্রেচিং ব্রেক। একদম বিহারের প্রত্যন্ত একটু গ্রামের মধ্যে 9 কিলোমিটারের মধ্যে জিটি রোড আসছে, মানে আমরা হাইওয়েতে পড়ে যাব। সেখান থেকে হাজারিবাগ। এখনো পর্যন্ত হাইওয়ে বিহারের ঠিক আছে, মোরাললেস ঠিকঠাকই। ঝাড়খণ্ড যেমন যতটা ভালো, বিহারের হাইওয়েটা মোরাললেস একটু ভালো, কিন্তু একটু খারাপের দিকেই বলবো। কিন্তু ভেতরে মানে গ্রামের ভেতরে বা স্টেট হাইওয়েগুলোর যা অবস্থা, মানে আমরা লাস্ট এক ঘন্টা না 1.5 ঘন্টার উপরে অ্যাভারেজ 9 কিলোমিটার 10 কিলোমিটার 12 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলছে। গাড়ি সেকেন্ড গিয়ার আর থার্ড গিয়ারের উপরে উঠছে না। In 300 meters, turn left onto National Highway 19. লাস্ট আমরা 4 লেন হাইওয়েতে পড়ছি। কোমরে পেন শুরু হয়ে গেছে। আমাদের লাঞ্চ হলো গুরু গোবিন্দ সিং জি ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। এটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার থেকে 1.5-2 কিলোমিটার দূরে। দারুণ খাওয়া হলো। এখানে বসে খেলাম আমরা ওপেন এয়ারে। এখানে আমরা খেলাম হচ্ছে ভাত, রুটি, চিকেন কারি, ডিম কারি। 1.5 কিলোমিটার আগে ঝাড়খণ্ড মানে বিহার বর্ডার ক্রস করে ঝাড়খণ্ডে ঢুকলাম। হাইওয়ে আবার আগের মতো দারুণ হাইওয়ে। আমরা এসে গেছি ঝাড়খণ্ড রাজ্যের চৌপাড়নে। এই চৌপাড়নে একটা বিশেষত্ব হচ্ছে, যেদিকে দেখবেন রাস্তার দুদিকে যত দূর দেখবেন একটি বিখ্যাত মিষ্টি, সেটা হচ্ছে ক্ষীরমোহন। এই হচ্ছে ক্ষীরমোহন, এইটা হচ্ছে ক্ষীরমোহন। এরকম না হবে না, আরেকটা খেতে হবে। গুড মর্নিং। আজকে আমাদের এবারের ট্রিপের লাস্ট ডে। আজকে আমাদের সাইট সিন হচ্ছে ক্যানারি হিলস। আমরা ক্যানারি হিলসেই আছি। এখানে একটা ছোটো ট্রেক আছে জঙ্গলের মধ্যে, কি একটা স্পট আছে ক্যানারি হিলস টপ। দিল্লি রোডের একদম ধারে আমাদের এই হোটেল হিল সাইট। শহরে একটু বাইরে হলেও চারদিকের সৌন্দর্য কিন্তু দুর্দান্ত, অনেকটা শিলিগুড়ির কথা মনে পড়িয়ে দেয়।
হোটেলের ছাদ থেকেই আমাদের ভিউ ক্যানারি হিলসে। এই যে হাইওয়ে, এই দিকে চলে গেলে কলকাতা আর বাঁ দিকে চলে গেলে দিল্লি। আর এই হোটেলের পিছন দিয়ে যাচ্ছে পাহাড় শুধু, এই যে আর ওই দূরে দেখা যাচ্ছে ক্যানারি হিলস। আমরা ওই দিকেই যাব, কারণ আমরা সবাই জানি একসময় পশ্চিমে যেতে, মানে পশ্চিম বলতে লোকে এটাকেই বুঝতো, এবং পশ্চিমের হাওয়া বদলের জন্য এখানে আসা হতো। তো এই সেই হাজারিবাগ। আমরা বেরোলাম চামেলি হিলসের জন্য, মানে চামেলি ওয়াটারফলসের জন্য। তার আগে দুই একটা কেনাকাটি আছে ছোটোখাটো, একটু টমেটো ফমেটো হাবি জাবি। কারণ আমাদের একটা প্ল্যান হয়েছে, যদি পসিবল হয় আমরা একটা ভালো লোকেশন দেখে সেখানে একটু ছোটো পিকনিক মতো করব। তো আমাদের এখন বাজার হচ্ছে, ফ্রেশ সবজি বাজার হলো। এবার আমরা পিকনিক করব আর বাঙালি হয়ে একটু মাছ খাবো না, তা কি হয়? তাই যখন বাজারে দেখলাম তাজা মাছ, কেনার লোভটা সামলাতে পারলাম না। তো আমরা এখন আখের রস খেতে নেমেছি। দাদা এখন আমাদের জন্য আখের রস বানাচ্ছে, পুদিনা দিয়ে, লেবু দিয়ে। ইনোভেটিভ ওয়েতে এক্সপ্রেসো কফি মেশিন বানিয়েছে। এই হচ্ছে একটা নর্মাল প্রেশার কুকার, এর উপরে গেজ লাগিয়ে এক্সপ্রেসো, মানে ছোট্ট একটা দোকান, অনেক কিছু পাওয়া যায়, টুকটাক খাওয়া দাওয়া, স্ন্যাক্স, সব কিছু। হাইওয়ে ছেড়ে এবার আমরা ঝর্ণার দিকে যাচ্ছি, ভাঙাচোরা রাস্তা, জঙ্গলের মধ্যেই। ম্যাপ বলছে আর 300 মিটারেই আমরা পৌঁছে যাব, কিন্তু মনে হয় আরেকটু দূরে যাওয়া যাবে গাড়ি নিয়ে, দেখা যাক কতটা যাওয়া যায়। চামেলি লেক, ঝর্ণাটা কোথায়? এই সামনে ঝর্ণার ছোট্ট পড়ছে, বর্ষাকালে অনেক বেশি জল থাকে। আমাদের গাড়ি আছে ওই উপরে। লেকের সামনে এসেছি, এটাকে বলা হয় লোকাল ভাষায় চামেলি লেক, অ্যাকচুয়ালি টাইগার ফলস। বর্ষা নেই বলে এখন ফলসটা আমরা ওরকমভাবে বুঝতে পারছি না। লোকাল লোকেরা পিকনিক করতে আসে, সুন্দর জায়গাটা। আমরাও ছোট ছোট ক্যাম্পিং কিছু করার জন্য এসেছি এখানে। এই যে ফলসটা, নাইস। আমরা তো গাড়ি নিয়ে এসেছি, সেই জন্য গাড়িটা নিয়ে অত দূর যেতে পারলাম না। আর এই ফলসের এই পাড়টা আমি দেখাচ্ছি, জলটা অসাধারণ লাগছে, মনে হচ্ছে পা ডুবিয়ে বসে থাকি। সামান্য রোদ থাকলেও ফলসের আওয়াজ শুনে সময়টা ভালোই কাটবে আমাদের। আমরা ছোট্ট একটা পিকনিক করবো এখানে। আমরা এখন রয়েছি যেখানে স্টার্ট করেছি, প্রিপারেশন নিয়েছি। ঠিক আছে, মাছ ধুচ্ছে একজন ওখানে। আমাদের ক্যাম্পিং স্টার্ট। এই হচ্ছে আমাদের মাছ রান্না করার সরঞ্জাম। রান্না হচ্ছে কি রান্না, এটা কি মাছ? ঠিক আছে, দুটো করে 3বারে। নিজেদের রান্না করা তাজা পমফ্রেটের ঝাল আর ফ্রাইড রাইস, মেনুটা মন্দ নয়, কি বলে? আমাদের রান্না ডান, এখন আমাদের লাঞ্চ টাইম।
আচ্ছা, আমরা একটা জিনিস বলার আছে, আমরা কতটা ক্যাম্পিং নিয়ে প্যাশনেট সেটাও একটা পরিচয় দিই। চারদিকে জঙ্গল, কিন্তু গান একটা শুনতে পাচ্ছেন, কোথায় সেটা? সেটা হচ্ছে এই জঙ্গলে গাছের মধ্যে ঝুলছে একটা স্পিকার। আমরা যেখানেই যাই, এটা আমরা চাইলে ঘরে মানে হোটেলে এখন থেকে আমরা একটা সুন্দর একটা খাবার অর্ডার করতে পারতাম, কিন্তু এটা আমাদের অ্যাডেড অ্যাট্রাকশন। যেখানে যাব একটু অফবিট জায়গায় গিয়ে অফবিট ওয়েতে রান্না করব, খাবো। আমরা এখন ক্যানারি হিলসের দিকে যাচ্ছি ট্রেক করে। সন্ধে হয়ে এসছে, সন্ধে নয়, শীতকালের জন্য এখন আলো পড়ে এসছে। এখন বাজে 4:30। তো আমরা আস্তে আস্তে হেঁটে উঠছি, অনেকটাই উপরে এসে গেছি। আর কয়েকশো মিটার। এই সামনে ওয়াচ টাওয়ারটা আমাদের আলটিমেট ডেস্টিনেশন, ক্যানারি হিলস টপ। আলটিমেটলি আমরা পৌঁছে গেছি ক্যানারি হিল টপে। সামনে বিস্তৃত দিল্লি হাইওয়ে, মানে কলকাতা দিল্লি হাইওয়ে। ডান দিকে কলকাতা, মাসপোজা দেখছি, এটা কলকাতা, বাঁ দিকে দিল্লি। আর এইটা হচ্ছে পুরো হাজারিবাগ সিটি। এবারের মতো ট্রিপ অলমোস্ট শেষ। আমাদের লাস্ট যে ডেস্টিনেশন ছিল ক্যানারি হিলস, সেটা আমরা ট্রেক করলাম সাকসেসফুলি। এবার সবাই নেমে আসছি, এখন নামার পালা। একটা হচ্ছে সাহায্যে আসছি, ভীষণ পরিশ্রম, পুরো টিম নামছে। গাড়ির কাছে এসে গেছি, সন্ধ্যা হয়েই গেছে প্রায়, একটু আলো আছে। জাস্ট জল টল খেয়ে এবার বেরোবো। আমরা হোটেল হিল সাইড থেকে বেরোচ্ছি। আজকে 28 তারিখ, আজকে 29 তারিখ। আমাদের ট্রিপের লাস্ট স্পট এটাই ছিল হাজারিবাগ। তো হাজারিবাগের হোটেল হিল সাইড থেকে আমরা বেরোচ্ছি। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, কলকাতা। পথ চলতে চলতে জঙ্গলের ধারে একটু দাঁড়িয়ে ছবি তুলছিলাম, আর সেখানেই হলো অদ্ভুত অভিজ্ঞতা। একটি পুলিশের গাড়ি উল্টো দিক থেকে এসে বেশ রুডভাবেই আমাদের জিজ্ঞেস করলো, কেয়া হো রা হ্যায় ইয়া পে। তো পরে বুঝলাম তাদের এইভাবে বলার কারণ কোইন্সিডেন্স হলেও সেদিনকে আমি এবং সুজয় দুজনেই ক্যামোফ্ল্যাজ পোশাক পরেছিলাম। সেটা দেখে ওরা আমাদের সতর্ক করলো, আপনারা ভাবছেন আপনারা এখানে একা, কিন্তু এখানে এখনও মাওবাদী ডিস্টারবেন্স আছে, যারা হয়তো জঙ্গলের ভেতর থেকে আপনাদের লক্ষ্য করছে এবং আপনাদের পোশাক দেখে তারা আর্মির লোক ভেবে যখন তখন গুলিও করতে পারে। তাই সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলল। আমরা একটা ছোটো ব্রেক নিলাম, ঘন্টাখানেক চলেছি, চা খাবো। আর যেতে যেতে রাস্তার ধারে দেখলাম প্রধানজি গুলাব জামুন ওয়ালে, এবং পরপর এখানে ওই যেরকম হয় পরপর দোকানে একই নাম। क्या बोलते हैं गुलाब जामुन? हाँ गुलाब जामुन। हमारे वहाँ पे गोल होता है तो इसे আমাদের ল্যাংচা আমরা ল্যাংচা, এটা এখানে গোলাপ জামুন। এই হচ্ছে গোলাপ জামুন, একদম ঘিয়ে তৈরি না, যেটা আমরা ল্যাংচা বলি, এটা হচ্ছে এখানে গোলাপ জামুন। ये क्या एक ही किस्म की है? नहीं ये घी वाली है, ये घी वाली, और ये शुद्ध देसी घी वाली है, আর वो वो नॉर्मल वाला है। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে শুদ্ধ দেশি ঘিতে, আর এটা হচ্ছে ঘিতে। সেখানে এসে এই উপরের যে রাস্তাটা দেখা যাচ্ছে ডান দিকে কলকাতা, আমরা এখন, এইটা হচ্ছে জিটি রোড, আমরা এখন জিটি রোডের সাথে মার্চ করব। আমরা এবার বরাকর নদী জাস্ট ক্রস করছি, মানে আমরা অফিসিয়ালি ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে এই ঢুকে গেলাম। প্রায় 6টার সময় আসানসোল থেকে বেরিয়ে এখন বাজে 12টা, পুরো 12:02। এতক্ষণে আমরা নিবেদিতা টোল ট্যাক্স, নিবেদিতা ব্রিজ, মানে নতুন বালি ব্রিজের টোল ক্রস করলাম, বালি ব্রিজে উঠছি।
এখন বাজে 1:28। আমরা প্রায় না সকাল থেকে 438 কিলোমিটার ড্রাইভ করে এই বাড়ি ঢুকলাম, মানে এখনো ঢুকিনি পার্কিংয়ে। বল, ট্রিপটা নিয়ে কিছু বলার আছে? প্রথম রাজগীর ঘোরা, প্রথম রাজগীরের রোপওয়ে চড়া, স্তূপা দেখা, নালন্দা দেখা, এই প্রথম আমার লাইফে, আমাদের সবার যারা যতজন গেছি এবারে। আর সেকেন্ড হচ্ছে যে বোধগয়ার যে মন্দিরে আমরা গেছিলাম, বুদ্ধের মন্দিরে, সেখানে শুধু ঠাকুরকেই দেখা না, দাঁড়ায় না আমাকে দেখা। তারপরে তো ক্যানারি হিলস আছে, সেটা আপনারা ডিটেলসে জানতে পারবেন ভিডিওতে। আপাতত বাড়ি ফিরে এসেছি অনেক ঝড়ঝাপটা জ্যামের পরে। তো আমরা এইভাবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো আমাদের সাথে এইভাবেই থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর টিম রেড পান্ডার সাথে সবসময় থাকুন। গুড নাইট। গুড নাইট।